হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, সবসময় ভালো থাকবে। তোমরা হয়তো ভাবছো যে এই সময়টা থেকে তো আমি ব্লগ শুরু করি না, তো এখন হঠাৎ করে শুরু করলাম কেন? কারণ ব্লগ শুরুর যে ক্লিপিংটা ছিল সেই ক্লিপিংটা কোনো রকমভাবে আমার নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে আমাকে এখান থেকেই শুরু করতে হলো। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমার ছুটির দিন, তো মেয়েকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পুজো শপিং করতে। তো সেই শপিংয়ের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। তো একটা ফোন এসে গিয়েছিল কথা বলতে বলতে, তো এখানে ও রেডি হয়ে গেছে, ওকে আজকে স্কুলে পাঠাইনি। এমনিতে আমি ঠিক করে রেখেছিলাম পাঠাবো না, কারণ আজকে মঙ্গলবার আমি একটা ছুটি পাচ্ছি, এরপরে এই মাসে আর আমি কোনো ছুটি পাবো না। পরের মঙ্গলবার তোমার বিশ্বকর্মা পুজো, ছুটি নাই, আর তারপরে লাস্ট মঙ্গলবারটা তো অফিস খোলা থাকে জানোই। এবার সেই কারণে টানা এখন প্রায় 20-21 দিন অফিস করতে হবে, তাই আর ছুটি পাবো না। তাই আমি আজকেই যাব হচ্ছে শপিং করতে, পুজোর বাজার করতে। এবার আর তো সময় হবে না, এই তো আর ছুটি পাবো না, এবার টানা অফিস করতে হবে। তার জন্য ভাবলাম আজকেই চলে যাই শপিং করতে। আর আমি এমনিতে শপিং করতে গেলে ন্যাচারালি আমি সকালবেলার দিকেই যাই, কারণ সন্ধ্যেবেলার দিকে কী হয়, বাছাই মাল পড়ে থাকে, এবার ওরা রিস্টক করে এবার রাত্রিবেলা স্টোর ক্লোজিংয়ের সময়। এবার সকালবেলা গেলে কী হয়, কমপ্লিট স্টকটা পাওয়া যায়। সেই কারণে আমি সকালবেলাতেই শপিংয়ে যাই। এবার খাবো, একটু খেয়ে দিয়ে যাবো। আর এমনিতেও আজকে ওকে আমার যদি নাও যেতাম শপিংয়ে, ওকে স্কুল পাঠানো হতো না, কারণ রবিবার দিন হট করে ওর জ্বর এসছে সন্ধ্যেবেলা, যে এবার কালকে স্কুল পাঠাতে পারিনি, কালকে জ্বর ছিল। এবার আজকে তো যাওয়া হবে না, আজকে ধরো কেনাকাটা করতে যাব। এবার ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে রেডি হচ্ছে, আমি এবার চটপট খেয়ে নিই। এখানে সকালের জল খাবারে আমি নিয়ে নিয়েছিলাম মুড়ি। তো মেয়ে দুদলা ভাত রেখে দিয়েছিল, মেয়ে খায়নি, তো সেটাকে প্রথমে খেয়ে নিলাম। তারপরে মুড়ির মধ্যে আলু আর কুমড়োর তরকারি নিয়ে ভালো করে মেখে নিয়ে খেয়ে নিলাম। আমি সবসময়তে চেষ্টা করি যখনই সকালবেলা বাড়ি থেকে বেরোই বা যখনই কোনো কাজে বেরোই, আমি খাওয়া দাওয়া খেয়ে বেরোনোর চেষ্টা করি সবসময়তে, যে বাইরে গিয়ে কখন কোথায় কী অসুবিধা হবে, তার থেকে বাড়ি থেকে খেয়ে যাওয়াই ভালো। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই যে উপরে একটা জলের বোতল নিয়ে আসিস। গাড়ি ধরাবে নাকি? এক্সপ্রেস বাচ্চা ছোট 199 मेरा नाम दिनेश है, 199 एक्सप्रेस वाला मेरा नाम दिनेश है, 199 नीचे रोड सेक्शन में भी बाबू में कलेक्शन में चला एक्सप्रेस वाला। Customer. Welcome to Express Bagan. Travel to Express Department. কোথায় গেছিলে? এক দোকানে কেনাকাটা কমপ্লিট করে চললাম এবার আরেক জায়গাতে। আমি সব সময়তে ট্যালি করে কেনার চেষ্টা করি, মানে কোন দোকানে কোনটা সস্তায় পাওয়া যায়। আর এটা কিনেছে, এই যে টেডি কিনেছে, টেডি। আমাদের এখনও শপিং এখন কমপ্লিট হলো, তাও কমপ্লিট বলবো না, পরের মাসে হ্যাপি আর বাবারটা কিনবো, এই মাসে এগুলো কমপ্লিট হলো। আর এবার আমরা যাবো একটু লস্যি খেতে, তাই তো।
প্রায় প্রত্যেকটা দিনই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কি পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশের মাটিতেও প্রত্যেকটা দিনই জাস্টিস ফর আরজি কর নিয়ে মিছিল বেরোয়। তো আজকে আমাদের বহরমপুরেও এরকম একটা মিছিল বেরিয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বিচারের নামে প্রহসন করা চলবে না। আরজি করের বিচার চাই। We want justice. We want justice. We want justice. আরজি করের সমস্ত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা এখন আসলাম এই লস্যির দোকানে, লস্যি খাবো একটু। এই কোথায় মোহনের উল্টো দিকে লস্যি খাবো, দুজন মিলে দুটো লস্যি খেয়ে তারপর আমরা বাড়ি যাব। এখন কটা বাজছে যেন দেখি 2:10। বাড়ি ঢুকতে 2:30 পৌনে 3টে বাজবে। একটু লস্যি খাবো, দিয়ে তারপর ধীরে সুস্থে বাড়ি যাবো। হাউস নিকেতন, মোহন মল। এবার কী কী কিনলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে একবার দেখিয়ে দেবো। এটা প্যাকেটেই রাখিস, তাহলে ভালো থাকবে। না না, এক্ষুনি বাড়ি ঢুকলাম, আর এই দেখো 3 ব্যাগ জামা কাপড়। এবার কী কী কিনেছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তোমাদেরকে বললাম কী কী শপিং করে এনেছি দেখাবো তোমাদের, কিন্তু আমি তখন এতটাই ক্লান্ত ছিলাম, ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি খেতে বসে গিয়েছি। দিয়ে খেয়ে দিয়ে উঠে ভাবছি একটু শুয়ে নিই, তারপর ভিডিওটা করবো। এমনিতে ধরো শুতে পারি না, অফিস থাকলে দুপুরে ধরো ঘুমটুম হয় না। তো এই মঙ্গলবার দিন দুপুরে বাড়িতে ঘুম হয়, তো ভাবলাম তাহলে আগে টুমিয়ে নিই, তারপরে উঠে বিকেলবেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। পুজোকে এক্ষুনি পড়তে দিয়ে আসলাম, দিয়ে পড়তে দিয়ে এসে তোমাদের সাথে এবার ভিডিওটা শেয়ার করতে বসলাম। তো প্রথমে একটা জিনিস দেখাই, এই দেখো এইটা পুজনের খুব পছন্দ, তো এটা নেব করছিল, দিয়ে আমি এটা কিনে দিলাম। তো এটা বাড়িতে আসার পর দেখে আমারও খুব পছন্দ হয়েছে। এটার আমি একটা নাম দিয়েছি ঘটি কুমারী। এটা আমার ঘটির মতন, তাই এটার নাম ঘটি কুমারী। এটা আমার ঘটি বাবু। বসে এখানে, ঘটিকে বসালাম। এবার আসলে প্রথমে পুজনের জামাগুলো দেখিয়ে নিই, দাঁড়াও। জামা কাপড় সব এত কিনে, এই একটা জিন্স, এইটা পুজনের ওর পছন্দের এই একটা জিন্স। এইটার সাথে টপ অনেকগুলো আছে। এইটা একটা হোয়াইট টপ, ওভার সাইজ টপগুলো এখন যেমন উঠেছে না সেইটা। এইটা তার সাথে আর একটা টপ, এইটা গ্রিন কালারের একটা টপ, পেস্তা কালারটা খুব সুন্দর কালারটা। তার উপরে ফ্লোরাল প্রিন্ট আছে। আর একটা এই যে এই গেঞ্জিটা, এটা ফুল হাতা নিয়েছে। ফুল হাতা, যেহেতু পুজোর সময় আমরা বেড়াতে যাচ্ছি একটা জায়গায়। কোথায় বেড়াতে যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা পরে বলবো, দেখাবো তোমাদের সাথে, তো শেয়ার করবো সবই। তার জন্য এই গেঞ্জিটা নিল, এটা বেড়াতে যাওয়া স্পেশাল। আরেকটা গেঞ্জি আছে ওর, এই যে এইটা আমার পছন্দেরই গেঞ্জি। এইটা ওর মানে ওই ইয়ের সাথে, জিন্সের সাথে পরার জন্যই। এগুলো অর্ডিনারি ধরো যখন পরলো, আর পুজোর জন্য এই দুটো। এগুলো সবসময়তে ওর তো গেঞ্জি প্যান্টটাও বেশি পরে, তার জন্য এগুলো। আর একটা চুড়িদার, এই চুড়িদারটা আমি আগেই নিয়েছিলাম। এই দেখো চুড়িদারটা, এই চুড়িদারটা পার্পল কালারে। এখান থেকে আলোটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, একটু সাইডে রাখি। এইখানে হ্যাঁ, এইবার হ্যাঁটাই ঠিকঠাক আছে। এই জায়গাটা
হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে, এইটা একদম এক্সাক্ট কালারটা বোঝা যাচ্ছে। একটা একদম ডিপ পার্পল কালারের চুড়িদার, এটার হাতা লাগানো ছিল না, তো হাতাটা লাগিয়ে এনে একদম তোমাদের দেখাচ্ছি, হাতা লাগাতে দিয়ে দিয়েছিলাম। আর এটার খুব সুন্দর ডিজাইন করার সামনে একটা তো ধরো এরকম টাইপের ভালো গর্জাস জামা জোর করেই কেনা হয় বা দেয়া হয়, কারণ ও এগুলো একদমই পরতে চায় না, ওর খালি পছন্দ হচ্ছে গেঞ্জি প্যান্ট, শুধু গেঞ্জি প্যান্টই পরবে। আর এইটা হচ্ছে ওই সালোয়ারের প্যান্টটা, ইলাস্টিক দেওয়া। এই দেখো পায়ের কাজটা খুব সুন্দর কাজ করা আছে, খুব সুন্দর। এইটা একটা ওর চুড়িদার, আর এটা তো চুড়িদার ওড়নাটা। আর একটা ওর ড্রেস কিনবো, সেটা হচ্ছে অনলাইনে অর্ডার দেবো, আর একটা হবে। এইবার আসছে হচ্ছে আমার এখনো যা হয়েছে এগুলোই, এরপরে বেশি আর আমি কিছু কিনবো না, যদি কিনি তাহলে শেয়ার করবো। তবে এটা তো সেই জিন্সটা, সেটা তোমরা দেখলে সেই যেদিন বাবা মোমোতে খেতে গেলাম, দিয়ে রিলায়েন্স থেকে নিয়েছিলাম জিন্সটা। তো টপ তো নেওয়া হয়নি এটার সাথে পরার জন্য, তো আজকে টপটা নিয়েছি, দেখাই এটার সাথে। এই যে এই টপটা পিচ কালারের, খুব সুন্দর টপটা, এই দেখো এইটা। তো এটার সাথে পরার জন্য। আর একটা এমনি গেঞ্জি নিয়েছি, আমার ধরো টি শার্টগুলো যখন এমনি কোথাও যাই টাই পরতে লাগে গেঞ্জির সাথে টপগুলো, তো এরকম একটা গেঞ্জি গ্রিন কালারের, এটা নিয়েছি। এটা পুজো নয়, এমনিতে সবসময় পরার জন্য, অবশ্য পুজোতেও করলে অসুবিধা নেই। আর একটা টপ নিয়েছি, এই টপটা আমার খুব পছন্দের, বিশেষ করে এটা প্রিন্টটার জন্য, ইয়েলো কালারের, আর তার উপরে এরকম ফ্লোরাল প্রিন্ট। তো এই সমুদ্রের ধারে যে জামাগুলো পরে না, ওরকম টাইপের। তো এটা খুব পছন্দ, তো এটা পরে যখন ট্রায়াল দিচ্ছিলাম, পুছনেরও এটা খুব পছন্দ হয়েছে, বলছি মাম্মি এটা নাও। তো এইটা একটা আমার টপ, এটা একটা। আর একটা ড্রেস নিয়েছি, এটা কুর্তি টাইপেরই, দেখো এই দেখো, এই হচ্ছে আমার ড্রেসটা। এটা এখানটা পুরোটা বোঝা না গেলে, এখানটা ছবিটা আছে, এই ছবিটা দেখলে বুঝতে পারবে কিছুটা। এটা এরকম টাইপের ড্রেসটা, এটা হলো আমার। এবার আসছি আমার তোজা। এটা হচ্ছে তোজার প্রথম গেঞ্জিটা, আমি বেশিরভাগই হোয়াইটের ওপর নিয়েছি। এটা প্রথম গেঞ্জি, এটার সাথে একটাই প্যান্ট, এটা হচ্ছে আরেকটা গেঞ্জি, এটাই সিংহের মুখটা যেটা নিয়েছি, বেশ ভালো লাগছে। এটার সাথে আছে এই প্যান্টটা, তারপরে নিয়েছি এই গেঞ্জিটা, এটাও সাদার উপরে, আর তার সাথে আছে হচ্ছে এই প্যান্টটা, এটা। আর তোজার জন্য এই গাড়িটা নিয়েছি, এখানে আসলে খেলবে। আর বোনের জন্য নিয়েছি এই কুর্তিটা, পিঙ্ক কালারের কুর্তি, এটা ডিজাইনটা সামনে গেলে বোঝা যাবে, ডিজাইন আছে ওভারঅল এরকম সাদা ডিজাইন, সাদা হাতের কাছে এখানটা এরকম ডিজাইন আছে। এটা পুরো লং কুর্তি, একটু কুচুমুচু হয়ে গেছে, একটু ভাঁজ করে নিতে হবে এইটা। আর এটার সাথে ওর একটা সাদা লেগিংস নিয়েছি। আর আমার মার জন্য আমি কুর্তি নিয়েছি, কারণ মা তো এখন শাড়ি পরতে পারছে না, কেননা অপারেশনের পর পেটে সায়া বাঁধতে খুব অসুবিধা হচ্ছে। তো মার এরকম সাদা কালারের কুর্তি, গোটাটা এরকম কাজ, এরকম দেখো সাদা রঙের কুর্তি, গোটাটায় কাজ। এটার সাথে লাল রঙের লেগিংস নিয়েছি, কারণ ওভারঅল আমি ভেবেছিলাম যে এটার সাথে একটা
এই এরকম গোল্ডেন কালারের লেগিংস নেবো, তো গোল্ডেন কালার পেলাম না, দিয়ে আমি লাল রঙের লেগিংস নিয়েছি। আর নিয়েছি এই 3টে জলের বোতল। এই জলের বোতলগুলো এখানে আমাদের একটা এটা কত 19 টাকা করে বিক্রি হয়, এগুলো 19 টাকা। আর এই একটা জলের বোতল নিয়েছি আমার অফিস নিয়ে যাওয়ার জন্য, এইটা। এই যে কুচনের জল খাবার, এই দুধ খায় যখন, ও তো দুধের সাথেও বিস্কুট দিয়ে খাবে না এখন, ও চকোস খাবে, তাই চকোস নিয়ে যাওয়ার জন্য। এই বেডশিটটা আমি যে প্রথম যেই দোকান কেনাকাটা করেছি সেখানে আমার যেই দামের অ্যামাউন্টে কিনেছি, তো তারপরে এই বেডশিটটা 99 টাকায় পাবো। তো এই বেডশিটটা আমি পেয়েছি 99 টাকায় নিয়েছি, কারণ বেডশিট তো পুজোতে একটা কিনতে হবেই ধরো, এইটা নিয়েছি। তো এই বেডশিটের কালারটা আমি চুজ করেই নিয়েছি, বেশ সুন্দর, এরকম ফ্লোরাল প্রিন্ট। বালিশের ওয়ার, কম্বলের ওয়ার বলছি, বালিশের ওয়ার, কোল বালিশের ওয়ার প্রায় সবার জন্য, তো কোল বালিশের বালিশ আছে, হয়ে যাবে। তো এইটা খুব পছন্দ আমার। এই হচ্ছে আমার কেনাকাটা। আর কুশনের পুতুলটা তো দেখতে পেলে, আর একটা কুশন পেন্সিল বক্স নিয়েছে, পেন্সিল বক্সটা খুব সুন্দর ইউনিকর্ন, তো সেটাও নিয়ে এখন পড়তে চলে যাচ্ছে। ও আর হচ্ছে এই 3টে প্যাকেট ওয়াইপস কিনেছি, 3টে 99 টাকায়। ওয়াইপসগুলো ধরো খুব কাজে লাগে, বেড়াতে টেড়াতে যা হোক, বাইরে যা হোক, গেলে খুব কাজে লাগে এগুলো, মুখ টুক পরিষ্কার করার ক্ষেত্রে খুব কাজে লাগে। 3 প্যাকেট ওয়াইপস নিয়েছি। এইটা হচ্ছে আপাতত শপিং। বাবার হ্যাপিটটা বাকি আছে, ওটা সামনের মাসে করব। এটা এই দুটো বাকি আছে, বাকি সব অলমোস্ট কমপ্লিট। আর ধরো জুতো তো আগেই কিনে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, দেখো না, জুতো অনেক দিন 3-4 মাস আগে জুতো কিনেছি। আর বাকি আছে বলতে সাজাগোজার জিনিস বলতে ম্যাক্সিমাম তো আছেই, ক্রিম, ফাউন্ডেশন সব আছে, লিপস্টিক আছে, শুধু কানে ইয়াররিংস কিনতে হবে, ব্যাস ওটাই। আর সবই মোটামুটি কেনা। তো এই ছিল আমার পুজোর শপিং আপাতত। তো তোমাদের কেমন লাগলো জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।